কি নিয়ে কথা বলবো? যে কোনো একটা টপিকস বলুন হেলথের উপরে। হাঁটু ব্যথা হতে পারে, ঘাড়ে স্পন্ডাইটিস হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, অবেসিটি হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, সুগার হতে পারে। আপনারা ঠিক করুন, একটা সাবজেক্ট দিন আমাকে, আমি সেটার উপর কথা বলবো। মেন্টালিটি কি বলছে? হাঁটু না অ্যাসিডিটি? অ্যাসিডিটি। গুড। দিস ইজ দ্য ডাইজেস্টিভ সিস্টেম। আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপরে এই অ্যাসিডিটিটা আমরা ভুগি। আমাদের অ্যাসিডিটি একটা ডিজিজ, অ্যাসিড রিফ্লাক্স রিক্রিয়েশন অফ স্টমাক। এবার যেটা হয়, আমরা খাদ্য খাওয়ার পরে অ্যাসিডিটির সিমটমসগুলো আমরা আগে বুঝিনি। যখন আমরা খাদ্য খাই, খাদ্য খাওয়ার পরে আমাদের বুকে একটা জ্বালা পড়ে, একটা অ্যাসিডিটির সিমটমস। গলার মধ্যে একটা কিছু আটকে যায় মনে হয়, একটা সিমটমস। আর ভমিটিং টেন্ডেন্সি হয়, একটা সিমটমস। আবার অ্যাসিডিটি হওয়ার পরে বুকে একটা চাপ আসে, একটা সিমটমস। অ্যাসিডিটি হওয়ার পরে কখনো কখনো কেউ একবার দুবার পটিতে যায়, সেটাও একটা সিমটমস। ইজ অল আর রিলেটেড টু দ্য অ্যাসিডিটি। এবার অ্যাসিডিটি যখন আমাদের হয়, তিনটে কারণ, আমি সিম্পল বলি, অনেক কারণ আছে, তার মধ্যে সিম্পল তিনটে কারণ বলি। একটা হচ্ছে যে যদি আমরা অয়েল আর স্পাইসি অথবা খুব এই ফুড খেয়ে নিই, সেই ফুডটা ডাইজেস্ট হতে যে ধরনের এনজাইমস এবং যে ধরনের কেমিক্যালস আমাদের শরীরে দরকার হয়, সেটা লেস যদি থাকে তখন অ্যাসিডিটি হয়। এবং এই খাদ্যগুলো যদি আমরা ঠিক মতো ডাইজেস্ট না করতে পারি, তখন একটা ওখানে ইনফ্লামেশন হতে পারে, বার্নিং সেন্সেশন, জ্বালা ভাব ধরে। আর ওইটা স্টোরেজ হয়ে যখন পাম্পিং প্রেশার হয়, তখন গলার কাছে একটা রিফ্লাক্স হয়, সেটা হচ্ছে গলা ইনফেক্ট জমে আছে। তা সেই সময় আমাদের এই সিস্টেমগুলো, যেমন অয়েলি ফুড, স্পাইসি ফুড, বা খুব রিচ ফুড, বা খুব অসময় ফুড যদি আমি খেয়ে ফেলি, ধরুন যে সময়টা খাওয়ার দরকার ছিল সেটা খাইনি, অনেকক্ষণ দেরিতে খেয়েছি, তখন আমাদের শরীরে অনেক টক্সিক তৈরি হয়ে গেছে, তখন ফুডটা পড়েছে, সেটা একটা রিক্রিয়েশন হয়ে গেছে ভেতরে, তাই জন্য এটা হয়েছে। এবার এই সমস্ত কারণগুলোকে যদি সিস্টেমেটিকে মাথায় রেখে আমরা রিকভারি স্টেজে যাই, তাহলে প্রথমে আমরা যে কারো করি সেটা হচ্ছে যে একটা যে কোনো অ্যাসিডিটি ক্যাপসুল খেয়ে ফেলি। সে প্যান্টোপ্লাজল হোক, সে যে কোনো রকমভাবে অ্যাসিডিটির লিকুইড হোক, চুয়েবল ট্যাবলেট হোক, বা খেয়ে নিই। এটা খারাপ, নাম্বার ওয়ান। সেটা হচ্ছে যে এইটা খারাপ কেন বলছি, যে আমি অ্যাসিডিটা তখনকার মতো রুখলাম, কিন্তু অ্যাসিডিটা তাড়াতে পারবো না। কেন তাড়াতে পারবো না? কারণ আমার হ্যাবিটসটা, আমার অ্যাসিডিটা আমি বুঝতে পারিনি বলে। আমি যদি বুঝতে পারতাম, তাহলে কিন্তু ওষুধটা, ট্যাবলেটটা দরকার ছিল না। তখন কি দরকার ছিল? শুধু লিকুয়াম ওয়াটার। লিকুয়াম ওয়াটার খেলেই ওটা আস্তে আস্তে ইউরিনের সাথে সাথে ঘন ঘন টয়লেটের সাথে বেরিয়ে যেত। লিকুয়াম ওয়াটার খেলে ওই অ্যাসিড সিক্রেশনটা, অ্যাসিডিটি ওটা আস্তে লাইট হয়ে যেত। ওটা খুব ঘন অবস্থায় শরীরে এক্সপোজ করে বার্নিং সেন্সেশন, জ্বালা, বা ওখানে গলায় আটকে যাওয়া, বা ভমিটিং টেন্ডেন্সি, বা বেরিয়ে যাওয়ার কন্ডিশনটা থাকতো না। আর 3 নম্বর হচ্ছে যে ওই কি কি কারণে ফুডটা কি কি খেয়ে বা কখন খেয়ে এটা হয়েছে সেটা যদি জানতে পারতাম, তাহলে সেটাকে অ্যাভয়েড করতে পারতাম, তাহলে আমার রিকভারি হয়ে যেত। তাহলে ওই ওষুধের যে সাইড এফেক্টটা, যেটা কন্টিনিউয়াস খেলে আমাদের শরীরে ডিস্টার্ব হয়, সেটা কিন্তু হতো না। তাহলে কারণটা ডিটেক্ট করতে হবে, কারণটার সাথে নেচারকে এগোতে হবে, আর সিস্টেমেটিক্যালি নেচারটাকে আস্তে আস্তে এমনভাবে তৈরি করতে হবে যাতে ওটাকে আস্তে আস্তে আমরা নর্মাল জায়গায় পৌঁছে দিতে পারি। কারণ আমরা জন্মগ্রহণ করিনি যে খাদ্য খাওয়ার পরে অ্যাসিডিটি হবে, এবং অ্যাসিডিটি হলে আমাদের ওষুধ, ট্যাবলেট খেতে, ক্যাপসুল খেতে হবে। তো ইজ দ্য সিস্টেম যে নিজেকে জানা, নিজেকে নেচারে ফেলে দেওয়া, আর নিজেকে নেচারের সাথে অ্যাডজাস্ট করে নেওয়াটা ইজ এ কনসেপ্ট অফ আর্ট। সেই সময় কি হয়, একটা খাদ্য যেটা খাই সেটা অ্যাসিডিটি হচ্ছে, আচ্ছা সেই খাদ্যটা স্কিপ করবো, আচ্ছা আমি একটু অন্য খাদ্য অ্যারেঞ্জ করবো, আচ্ছা আমি এই সময়টা খেতাম, এই সময়টা আমার অ্যাসিডিটি হচ্ছে, তাহলে আমি এই সময়টা চেঞ্জ করবো, সময়ের একটা টিউনিং করবো।
আমি খাদ্য খাওয়ার আগে একটু জল খেয়ে নেবো, তারপর খাদ্য খাবো। খাদ্য খেতে খেতে কন্টিনিউয়াস জল খাবো না, খাদ্য খাওয়ার পরেও জল খাবো না। খাদ্য খেতে খেতে হয়তো একটু জল প্রয়োজন পড়লো, খেলাম, কিন্তু খাওয়ার পরে সঙ্গে সঙ্গে জল খাবো না, কারণ কেমিক্যালাইজেশনটা লিকুইডেশন হয়ে যাবে, কেমিক্যালাইজেশন হতে হবে। ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যেমন লিভার তার বিলিরুবিন বেরোয়, স্টমাক তার হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিসচার্জ করে, আর তার সাথে কেমিক্যালাইজেশন হয়ে আমাদের খাদ্যটা হজম হয়। আর সেই হজমটা হওয়ার পরে ব্লাড স্ট্রিমে তৈরি হয়ে যায়, তারপর রাফেসটা চলে যায় ইন্টেস্টাইনে। তো এই যে সিস্টেমটা, তার জন্য আমি একটা সুন্দর থেরাপি বলি, সেটা হচ্ছে কপালভাতি। কপালভাতি ক্লেন্সিং প্রসেস এবং ডিটক্সিফিকেশন প্রসেস, এবং সুন্দর স্টমাক, লিভার এন্ড প্যানক্রিয়াসকে এত সুন্দরভাবে স্টিমুলেন্ট এফেক্ট, যে এফেক্টটা আপনাদের নেচারে আপনারা ওই অ্যাসিডিটি থেকে তাড়াতে পারবেন। ভেরি সিম্পল মেথড, সেটা হচ্ছে যে খালি পেটে সবসময় করতে হবে। খালি পেট তিনটে সময় হয়, একটা হচ্ছে সকালবেলা ফার্স্ট মর্নিং খালি পেট, সেকেন্ড একটা হচ্ছে দুপুরবেলা খাওয়ার 1 ঘন্টা আগে খালি পেট, আর থার্ড হচ্ছে রাত্রিবেলা খাওয়ার আগে খালি পেট, অথবা দুপুরবেলা খাওয়া দাওয়ার 4 ঘন্টা বাদে খালি পেট। এই 4টে জায়গা খালি পেট হয়। এই 4টে জায়গা খালি পেটে আমি যদি এই প্রবলেম এটা প্রোগ্রামটা করি, সিস্টেমটা করি, তাহলে আমাদের অ্যাসিডিটিটা ডেভেলপ করতে পারবো। কিরকম? শ্বাসটা নাক দিয়ে ছাড়বেন, ফোর্সে পেটটা ভেতর দিকে ঢুকবে। পেটটা ভেতর দিকে ঢোকার সাথে সাথে মনটা এমনভাবে ক্রিয়েট করবে যেখানে অর্গানটা সংকোচন হবে। শুধু পেটটা সংকোচন, শ্বাসটা ছাড়লে হবে, এটা স্বাভাবিকতার শ্বাসপর্দাটা উপরে উঠে আসবে, ইন্টারনাল অর্গান সংকুচিত হবে, এটা নেচার। বাট এই নেচারের সাথে মাইন্ডটা এত সুন্দরভাবে সেট আপ থাকবে যেখানে শ্বাসটা ছাড়ার সাথে সাথে পেটের ভেতরের অর্গান সংকুচিত হতে হবে। সেই সংকোচনের মধ্যে যে কি কি 3টে জিনিস হবে: 1, discharge chemical of the organ by contraction pressure, আর একটা ফাংশনিং অফ দ্য অর্গানস, আর একটা এক্সেস কেমিক্যাল যেটা তৈরি হয়েছে সেটা ডিস্টার্ব করছে, সেটা ড্রেনেজ। The 3 concepts in the system by exhalation with the contracting abdominal organs for becoming function in the system. So Kapalbhati is the most important nature for detoxification and functioning the organ. কি করে করব? শ্বাসটা ছাড়বো, পেটটা সংকোচন হবে, একটা স্ট্রোক। এইভাবে 100 strokes, and each and every stroke the rhythmical flow কিরকম? এখানে দেখুন কপালভাতি আমি যেটা বললাম, যে অ্যাবডোমেন ওয়ালটা আমার মেন্টাল অ্যাটিটিউড দিয়ে এখানে সংকোচন করলাম, এইটা কন্টেমপ্লেশন, ধারণা। কিন্তু এরকম হয় শ্বাসটা ছাড়ে বডি জাট হয়ে গেল, তাহলে এনার্জিটা এখানে চলে এলে, এনার্জি এখানে গেল না। আবার এরকম হয়েছে আমি শ্বাসটা ছাড়ছি, নো, অলওয়েজ এক্সহালেশন, নো ইনহালেশন। কিরকম? এইভাবে 100 strokes in empty stomach। আর অ্যাসিডিটি হলে টক খেলে অ্যাসিডিটি হয়, অ্যাভয়েড। তেঁতুল খেলে অ্যাসিডিটি হয়, অ্যাভয়েড। অয়েল খেলে অ্যাসিডিটি হয়, অ্যাভয়েড। স্পাইসি ফুড খেলে অ্যাসিডিটি হয়, অ্যাভয়েড। অসময়ে খেলে অ্যাসিডিটি হয়, বেশি চিনি জাতীয় খাদ্য খেলে অ্যাসিডিটি হয়, শুড অ্যাভয়েড। ঠিক, তাহলে কি খাবো? লাইট ফুড। চিনি যেটা পাবো সেটা হচ্ছে ফ্রুটস থেকে নেবো, গ্লুকোজ। আর লাইট ফুড খাবো, বেশি করে জল খাবো, আর সিস্টেমেটিক্যালি কপালভাতিটা করবো, অ্যাসিডিটি কন্ট্রোল হয়ে যাবে। ধন্যবাদ।